মহালয়া উপলক্ষে আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম আর ওই পিকনিকে অনেক রকমের আইটেম হয়েছিল। এখানে দেখো মাংস হবে আর হচ্ছে টক ডাল, রাধাবল্লভী আর ভাত। আমরা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এখন এখানে মাংস বসাচ্ছি। এখানে কিন্তু প্রায় 3 কিলোরও উপরে বেশি মাংস আছে আর এখানে আলু কিন্তু অনেকগুলো দেওয়া হয়েছে। যেহেতু আমাদের 20 জনের পিকনিক, আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো অনেকটাই লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে রেখে দেবো। এর মধ্যে আমি সম্বাদ দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার দেবো শুকনো লঙ্কা, বেশ খানিকটা পরিমাণ এলাচ আর দারচিনি দিয়ে দেবো, এতে করে স্মেলটা কিন্তু খুব ভালো আসবে। তারপর দেখো এখানে অনেকগুলো মশলা বাটা হয়েছে, মানে পেঁয়াজ অনেকগুলো বেটে রেখেছি আর তার সাথে লঙ্কা আর আদা সবগুলোকে দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিন্তু একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। একটুখানি কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কয়েকটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা খুব একটা বেশি দিচ্ছি না, এখানে প্রায় 3টে টমেটো কেটে দিয়ে দিলাম। পিকনিক বলে কতগুলো প্যাকেট কিনে নিয়েছি গুঁড়ো মশলার, আর সেগুলোকেই এর মধ্যে অ্যাড করব। হলুদের গুঁড়ো দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে কয়েকটা মিট মশলা কিনেছি, সেই সব প্যাকেটগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি। যেহেতু 3 কিলোর ওপরে মাংস আছে সেই জন্য ছোটো প্যাকেট 2টো প্যাকেটই মিট মশলা ব্যবহার করেছি, এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। সবগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে যখন একটু তেল বেরিয়ে আসবে, এবার সব চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনটার মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই, আর সবগুলোকে দিয়ে আমি নাড়াতে পারছিলাম না বলে এখানে দেখো দিদি আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। এইবার অনেকক্ষণ সময় ধরে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখো কষাতে কষাতে এবার আমি শেষের দিকে কিন্তু আমি নুনটাকে অ্যাড করছি। যখন অনেকটা কষানো হয়ে গেছে, তারপরে যখন ভালো মতো কষানো হয়ে যাবে, এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুগুলোকেও তো সেদ্ধ হতে হবে। এবার দেখো সামান্য একটু জল দিচ্ছি যাতে করে নিচে একটু লেগে না যায়। আজকে মহালয়ার দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল আর সেই গরমের মধ্যেই আমাদেরকে রান্না করতে হয়েছিল। দেখো চিকেনের মধ্যে সব আলুগুলোকে দিয়ে দিলাম, এবার একটু ভালো করে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আর একটা কথা, চিকেনে কিন্তু খুব একটা বেশি জল দেওয়া যাবে না, যেহেতু চিকেন থেকেও অনেকটা একটু জল বেরোয় আর সেদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগে না। আর আমরা যেহেতু একটুখানি অল্প গ্রেভি চাইছি সেই জন্য এরকম পরিমাণ জল দিলাম। এবার দেখো এটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমরা চাটনি বসিয়েছি, এটা কিন্তু টমেটো দিয়ে চাটনি হয়েছে। চাটনির কালারটা দেখো কত সুন্দর এসেছে। এই রান্না করতেই আমাদের প্রায় 10:30 বেজে গেছে, তাই জন্য বাচ্চাদেরও খুব খিদে পেয়ে গেছে। ওদেরকে আগে খেতে বসিয়ে দিয়েছি, কারণ মাংস হয়ে গেছে, ডাল হয়ে গেছে আর চাটনি। সবাই বলল আমরা এই দিয়েই খাবো, আর কিছু লাগবে না, তাই জন্য ওদেরকে বসিয়ে দিয়েছি। এখানে দেখো টক ডাল হয়েছে, টক ডালটা কিন্তু দারুণ হয়েছিল। এখানে আমড়া দিয়ে টক ডাল হয়েছে। আর দেখো মাংসটা কত সুন্দর লাগছে, গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল গ্রেভির টেস্টটা। দেখো বিনায়ক এখানে একা নিজে নিজে বসেছে, ও বলছে আমি একা একাই খাবো। আর এখানে দেখো শুকনো শুকনো ভাত খাচ্ছে। আমি ভাবলাম একটুখানি চিকেন টেস্ট করে নেওয়া যেতে পারে, এই জন্য অল্প একটু ভাত দিয়ে একটুখানি চিকেন টেস্ট করে দেখছিলাম যে কীরকম হয়েছে। নিজে রান্না করলে টেস্ট না করলে যেন ভালো লাগে না। তো আমাকে একটুখানি ভাত আর মাংস দিয়েছিল, তো সেটাকে আমি টেস্ট করে দেখছিলাম। পিকনিকে আমি 3টে আইটেম বানিয়েছিলাম, ডাল, চাটনি আর মাংস। আর এখানে দেখো দিদি বানাচ্ছে রাধাবল্লভী। তো রাধাবল্লভীর জন্য ময়দা মেখে নিয়েছে আর পুরটা কিন্তু এখানে ছাতু দিয়ে করেছে। আর দেখো এখানে গোল গোল করে ছাতুগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছে। আর এই ছাতুর মধ্যে কিন্তু অনেক কিছু আছে, সব রকমের মশলা, ডাল। তোমাদের সাথে এই রেসিপিটা আমি পরে আরেকবার শেয়ার করব। দেখো এগুলোকে ভালো করে পুড়ে গোল গোল করে নিচ্ছে, আর এগুলো কিন্তু বেলন দিয়ে ভালো করে বেলে নেবে। বেসিক্যালি আমার কিন্তু রাধাবল্লভী খুবই ভালো লাগে, আর এটা যদি ঠিকভাবে বানানো হয় খেতে কিন্তু দারুণ লাগে। দেখো এটাকে সুন্দর করে বেলে নেওয়ার পরে এটাকে গরম তেলে, একদম ছাকা তেলে ভাজতে হবে। রাধাবল্লভী তেলে দেওয়ার পরে যদি ফুলে ওঠে তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো এর সাথে যদি মাংস হয় তাহলে তো আর কথাই নেই, সাথে চাই একটুখানি স্যালাড। উফ, তাহলে একদম জমে যাবে। রেসিপিগুলো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের খেতে খেতে প্রায় 12:30 বেজে গেছিলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সবাইকে শুভ মহালয়া। খুব ভালো করে তোমরা পুজোটা কাটাও। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।